নমস্কার সবাইকে। আমি হলাম জ্যোতিষ আচার্য শ্রী পঙ্কজ শাস্ত্রী। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার এই অনুষ্ঠান শুরু করছি। আজকে যেটা বলতে এসেছি সেটা হচ্ছে শ্রাবণ মাস কিন্তু এসে গেছে। শ্রাবণ মাস মানেই আপনারা জানেন শিবের মাস। তো কাজেই শ্রাবণ মাসে কি কি উপায় অবলম্বন করবেন সেই নিয়েই আজকে আমাদের এই ভিডিও। শ্রাবণ মাসে অর্থাৎ 4টে সোমবার, প্রথম সোমবার পড়ছে 21 তারিখ অর্থাৎ 21শে জুলাই। কি করবেন? আপনারা সবাই জানেন যে শিব ঠাকুর কিন্তু আমাদের ভোলে বাবা সবে তো অল্পেতেই একদম সন্তুষ্ট। সামান্য যদি কেউ কিছু না পারেন তাহলে অল্প বেলপাতা এবং গঙ্গা জল তার সাথে কাঁচা দুধ অর্পণ করুন, তাতেই তিনি তুষ্ট হয়ে যান। তো আজকে যেটা বলবো সেটা হচ্ছে যে এই শ্রাবণ মাসের 4টে সোমবার অর্থাৎ 21 তারিখ থেকে শুরু হচ্ছে, কি কি অর্পণ করবেন যাতে আপনারা প্রত্যেকে রাশি নির্বিশেষে, অর্থাৎ যে মানুষটি আপনার রাশি জানেন তিনিও করতে পারেন, যিনি জানেন না তিনিও করতে পারেন। অর্থাৎ অনেকেরই তো রাশি জানেন না আপনারা। হ্যাঁ, যারা জানেন না তারা কমেন্টসে কমেন্ট করুন, আপনাদের রাশি কিন্তু আমি আপনাদের বলে দেবো, জানিয়ে দেবো। রাশি জানানোর জন্য আপনারা আপনার জন্ম তারিখ, জন্ম সময় এগুলো কমেন্ট করুন, আমি আপনাদের রাশি জানিয়ে দেবো। তো যে কথা বলছিলাম যে যারা রাশি জানেন না তারাও করতে পারেন এবং যারা রাশি জানেন তারাও করতে পারেন। অর্থাৎ প্রত্যেকে 8 থেকে 80, ছোট বাচ্চা থেকে বড় সবাই করতে পারেন। তো আসুন জেনে নিই 21 তারিখ প্রথম সোমবার কি করবেন। তো প্রথম সোমবার যেটা করবেন সেটা হচ্ছে সবার আগে অল্প কাঁচা দুধ অর্পণ করবেন শিবজিকে এবং তারপর শিব ঠাকুরকে অর্পণ করবেন গোটা আতপ চাল। গোটা আতপ চাল অর্পণ করবেন শিবজির মাথায় এবং তার সাথে আমি আপনাদের আগেই বলেছি যে কাঁচা দুধ অর্পণ করবেন এবং তার সাথে কি করবেন, সাদা তিল অর্পণ করবেন শিবজিকে। এই গেল প্রথম সোমবার অর্থাৎ 21 তারিখ, 21শে জুলাই আপনারা কি কি করবেন এবং কেন করছেন। এগুলো করলে কি হবে, এগুলো করলে আপনার শুক্র এবং চন্দ্র এগুলো কিন্তু আপনার ডেভেলপ করবে। যাদের জন্মছকে শুক্র যদি পীড়িত হয়ে থাকে, যাদের জন্মছকে চন্দ্র পীড়িত রয়েছে, তাদের জন্য কিন্তু এইটা খুব উপকারী হিসেবে পরিগণিত হতে চলেছে। অর্থাৎ এই যে এগুলো করলে, এগুলো শুধু তাই না, এগুলো ধরুন আপনি যারা করছেন প্রথম সোমবারের কথা বলছি, আপনাদের কিন্তু মনের কোনো সুপ্ত ইচ্ছা, মনের কোনো সুপ্ত বাসনা সেটা কিন্তু পূর্ণ হতে চলেছে। যাদের কিনা এই সোমবার অর্থাৎ যাদের কোনো দীর্ঘদিনের মনের সুপ্ত বাসনা হচ্ছে না, দীর্ঘদিন অনেক কিছু করেছেন, অনেক পাথর পড়েছেন, অনেক জায়গায় গেছেন, কোনো হচ্ছে না, তাদের উদ্দেশ্যে বলছি এই যে সোমবার, এই সোমবার আপনারা এই কাজগুলি করুন। এতে কি হবে, আবার বলছি, চন্দ্রের একটা উপকার হবে। চন্দ্র গ্রহ আপনাদের ছকে যদি পীড়িত হয়ে থাকে, চন্দ্র যদি রাহুর সাথে থাকে, চন্দ্র যদি কেতুর সঙ্গে অবস্থান করছে, চন্দ্র যদি শনির সাথে সহাবস্থান করছে, বা এদের নক্ষত্রে চন্দ্র যদি থেকে আপনাদের জন্মছক পীড়িত হচ্ছে, তাহলে কিন্তু বলবো, সবাইকে বলছি, সবার উদ্দেশ্যে বলছি, আপনারা আবার বলছি প্রথম সোমবার অল্প আতপ চাল দেবেন। আর দেখবেন, খেয়াল রাখবেন আতপ চালগুলো যেন গোটা হয়ে থাকে। অল্প আতপ চাল নেবেন, তার সাথে আপনাদের যে সাদা তিল অর্পণ করুন এবং দ্বিতীয় কথা হচ্ছে যারা কাঁচা দুধ অর্পণ করবেন। আর হ্যাঁ, সবার শেষে এই যা যা বলবো প্রত্যেকটা আইটেমের পরে, প্রত্যেকটা দ্রব্য অর্পণ করার পরে শেষে কিন্তু গঙ্গা জল দিয়ে শিবজিকে অর্পণ করবেন, স্নান করিয়ে। মনের যে সুপ্ত বাসনা, দীর্ঘদিন ধরে আপনি কিছু করতে পারছেন না, হচ্ছে না, বিভিন্ন বাধায় রয়েছেন, তারা এই কাজগুলো করুন। এবার আসছি শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার অর্থাৎ 28 তারিখ, 28শে জুলাই কি করবেন। শিবলিঙ্গে সবার আগে বলবো যে অল্প আখের গুড় অর্পণ করুন শিবলিঙ্গে এবং মুসুর ডাল
মুসুর ডাল যদি পারেন 108টা, যদি পারেন 27টা মুসুর ডাল অর্পণ করুন শিবলিঙ্গে। এতে কি হবে? এতে দেখবেন যে যাদের দীর্ঘদিন ধরে কোনো লোনে আটকে রয়েছেন, ঋণ কোনোভাবে যেন পিছু ছাড়ছে না, প্রচুর চেষ্টা করছেন, আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে, খরচা বেশি হয়ে যাচ্ছে, মাথা গরম বেশি হয়ে যাচ্ছে, কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না, তাদের জন্য বলছি প্রত্যেক রাশির মানুষেরা এটা করতে পারেন। এছাড়া এটা কি করবেন, এতে এই জিনিসটা করলে আপনার মঙ্গল যাদের ছকে পীড়িত রয়েছে তাদের ছকের কিন্তু ডেভেলপমেন্ট হবে। মঙ্গল যদি শনির সাথে থেকে থাকে, মঙ্গল যদি রাহু অথবা কেতুর সাথে সহাবস্থান করে থাকে, মঙ্গল যদি এই রাহু কেতু শনির নক্ষত্রে থেকে আপনার জন্মছক যদি পীড়িত হয়ে থাকে, তাহলে কিন্তু এক্ষেত্রে আপনি বিশাল উপকার পাবেন। তো কাজেই যেটা বললাম যে 28 জুলাই অর্থাৎ দ্বিতীয় যে সোমবার, এতে আপনারা কি করবেন, এতে আবার বলছি আখের গুড় অর্পণ করুন, মুসুর ডাল যদি পারেন 27টা মুসুর ডাল, যদি পারেন 108টা মুসুর ডাল অর্পণ করুন শিবলিঙ্গে। এতে কিন্তু বৃহৎ ফল, যেমন ধরুন এটা করলে যে মঙ্গলের যে বাধা, মাঙ্গলিক যোগে যারা পীড়িত হয়ে রয়েছেন, আপনাদের ছকে যদি কারোর মাঙ্গলিক হয়ে থাকেন, বিবাহ হচ্ছে না, বিবাহ রিলেটেড কোনো সমস্যা রয়েছেন, তারাও কিন্তু বৃহৎ ফল পাবেন এইটায়। এবার আসি তৃতীয় সোমবার কি করবেন। যারা কিনা শিবজির ভক্ত তো আমি আপনারা সবাই প্রত্যেকেই, তাই না? তো কাজেই তৃতীয় সোমবার আপনারা কি করবেন, যে তৃতীয় সোমবার জব নেবেন, গোটা জব, যদি পারেন 108টা নেবেন, যদি না পারেন 29টা বা 28টা জব নেবেন, এবং গম নেবেন 108টা নেবেন অথবা 28টা গম নেবেন। এইগুলো নিয়ে আপনি কি করবেন, শিবজির মাথায় শিবলিঙ্গে তৃতীয় সোমবার সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্রে এইগুলো অর্পণ করবেন শিবলিঙ্গে তৃতীয় সোমবার। এর সাথে মুখ কড়াইও দিতে পারেন। এতে কি হবে, যাদের জন্মছকে বুধ যদি পীড়িত হয়ে থাকে, বিশেষ করে যদি বাচ্চাদের ক্ষেত্রে আপনারা দেখেছি যে পড়া কিছুতেই মনে থাকছে না, মুখস্থ করছে আবার ভুলে যাচ্ছে, জানা জিনিস ভুলে যাচ্ছে, বাড়িতে পরীক্ষা দিচ্ছে ঠিক নাম্বার পাচ্ছে, আর পরীক্ষার হলে গিয়ে কিন্তু ভুল করে আসছে, জানা অঙ্ক ভুল করে আসছে, অর্থাৎ বুধ পীড়িত রয়েছে। যারা ব্যবসায়ী রয়েছেন, কিছুতেই ব্যবসার টার্নওভার হচ্ছে না, ব্যবসার সেল যেন হঠাৎ করে কমে গেছে, তাদের উদ্দেশ্যে বলছি তারা এটা করুন। যাদের রবি ড্যামেজ, রবি জন্মছকে যদি রাহুর সাথে পীড়িত হয়ে থাকে, রবি জন্মছকে যদি নিচস্থ হয়ে অবস্থান করে থাকে, রবি যদি কেতুর সাথে অবস্থান করে থাকে, অথবা রবি যদি চন্দ্রের সাথে সহাবস্থান করে থাকে, তাহলে কিন্তু আপনার জন্মছকে রবি পীড়িত হয়ে গেল। এটি কিন্তু একটি গ্রহণ যোগের সৃষ্টি করছে। তো কাজেই আপনাদের প্রত্যেককে বলবো তৃতীয় সোমবার এই জব গম এগুলো অর্পণ করুন। যাদের জন্মছকে বুধ আবার বলছি পীড়িত রয়েছে, তাদেরকে বলবো মুখ কড়াই অর্পণ করুন। আপনাদের কিন্তু বুধ কিন্তু খুব ভালো হয়ে যাবে, বুধ রবি কিন্তু ডেভেলপ করা শুরু হয়ে যাবে। এটি কিন্তু একটা বৃহৎ ফল। এটা যাদের কর্মক্ষেত্রে নিয়ে কোনো সমস্যা, আপনারা জানেন রবি মানে মান সম্মান, এই প্রতিপত্তি, এগুলো রবি যারা সরকারি চাকরির পরীক্ষায় দিচ্ছেন, বসতে চলেছেন, তাদের উদ্দেশ্যে বলছি এটা করুন, এটা কিন্তু খুব বৃহৎ ফল। এবার আসি চতুর্থ সোমবার, এই বছরে 2025-এর চতুর্থ শ্রাবণ মাস চতুর্থ সোমবার অর্থাৎ 11 তারিখ, 11ই আগস্ট কি করবেন সবার উদ্দেশ্যে বলছি। সবার আগে ভালো করে শুনে রাখুন, দরকার হলে লিখে রাখুন, সেটা হচ্ছে মুগের ডাল অর্পণ করুন এবং তার সাথে ছোলার ডাল অর্পণ করুন শিবজির মাথায়, শিবলিঙ্গে অর্পণ করুন। ওই আবার বলবো 108টি করে নিন যদি পারেন, যদি না পারেন তাহলে আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা 30টি মুগের ডাল আর তার সাথে ছোলার ডাল অর্পণ করুন। এগুলো কিন্তু চতুর্থ সোমবারের উদ্দেশ্যে বললাম। আর সবার শেষে প্রত্যেক দিন প্রত্যেকটা সোমবার যা যা জিনিস আমি অর্পণ করতে বললাম, যে যে দ্রব্য আমি অর্পণ করতে বললাম, তারপরে সবার শেষে কিন্তু আপনি গঙ্গা জল দিয়ে শিবজিকে
স্নান করিয়ে তার অভিষেক করুন। আর আপনার মনের যদি কোনো বাসনা থেকে থাকে, মনের সুপ্ত ইচ্ছে থেকে থাকে, সেটি কিন্তু অবশ্যই করুন। এতে কিন্তু বৃহৎ ফল পাবেন। এই শ্রাবণ মাসে কিন্তু শিবের যে উপাসনা, শিবের আরাধনা যদি আপনারা প্রত্যেকে করেন, প্রতিদিন করেন, যদি পারেন, সম্ভব হয়, তাহলে কিন্তু এটা বৃহৎ ফল। যাদের শনি কিন্তু ড্যামেজ, শনির 7.5 চলছে, শনির দশা মহাদশা চলছে, কোনো কাজ হচ্ছে না, সকল কাজে বাধা হচ্ছে, শারীরিক ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছে, শরীর নিয়ে আপনারা ভুগছেন, হেলথ সেক্টর নিয়ে যারা পীড়িত রয়েছে, দীর্ঘদিন একটা প্রতি মাসে একটা মেডিকেল এক্সপেন্সেস আপনাদের ফিক্সড হয়ে আছে, যে এই খরচাটা আপনাদের কিন্তু লাগছে, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা এই শিবজির আরাধনা করুন, শিবের পুজো করুন। শিবের এই 4টে সোমবার বিশেষ করে যদি আপনাদের শরীর ভালো থাকে, পারমিট করে, তাহলে বলবো উপবাস করুন, এবং যদি সম্ভব না হয় তাহলে নিরামিষ আহার সেবন করুন, এবং এই দিনকে শুদ্ধাচারে, বিশুদ্ধ মনে আপনি শুদ্ধাচারে থাকুন। প্রতিদিন ঘুম থেকে উঠে শিবের উদ্দেশ্যে কোনো প্রার্থনা করুন। শুতে যাওয়ার আগে, রাত্রিরে ঘুমের আগে শিবজিকে প্রণাম জানিয়ে দিন শেষ করুন। সবাইকে বলছি, শ্রাবণ মাস কিন্তু দুহাত ভরে শিব ঠাকুর, আমাদের পরম পূজনীয় যে আমাদের প্রভু, সে আপনাদের কিন্তু দুহাত ভরে আশীর্বাদ করবে। আপনাদের মনের যে সুপ্ত ইচ্ছা, সুপ্ত বাসনা, বিভিন্ন জায়গায় গেছেন, বিভিন্ন যা যা করার করে রেখেছেন, সমস্ত কিছু করেছেন, কিন্তু কিছুতেই পাচ্ছেন না। আর হ্যাঁ, এই সোমবার কিন্তু সাদা বস্ত্র পরিধান করবেন। আর যে সমস্ত মহিলারা আছেন তাদেরকে বলবো সবুজ চুড়ি হাতে ব্যবহার করুন। শিবজির খুব প্রিয় সবুজ রং, সবুজ শাড়িও ব্যবহার করতে পারেন। আর এছাড়া সাদা বস্ত্র ব্যবহার করুন, এটি কিন্তু বৃহৎ ফল দেবে আপনাদের। আর হ্যাঁ, আমি আপনাদের জ্যোতিষ আচার্য শ্রী পঙ্কজ শাস্ত্রী প্রতিদিন নৈমিত্তিক জ্যোতিষের আঙ্গিকে বিভিন্ন অনুষ্ঠান আমি আপনাদের নিয়ে আসছি, সেগুলো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই শ্রাবণ মাস যারা আরো বিভিন্ন ভিডিও, বিভিন্ন প্রতিবেদন, বিভিন্ন এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে আমি নিয়ে আসতে চলেছি আরো বিভিন্ন তথ্য। তো কাজেই দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই শ্রাবণ মাস কি করবেন, কি উপায় পালন করবেন, যাদের শনি 7.5 চলছে, যাদের জন্মছকে পীড়িত হয়ে অবস্থান করছে, কাল সর্প যোগ রয়েছে, আমাদের 12 রকমের কাল সর্প যোগ থাকে। তো সেই কাল সর্প যোগের কি উপায় করবেন, এই সবিস্তারে আমি আনবো পরপর। আপনি চ্যানেলটি দেখতে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন, সঙ্গে থাকুন। আর আপনাদের আমি জ্যোতিষ পরিষেবা দিয়ে আসছি। যারা দূরের বন্ধুরা আছেন তাদের উদ্দেশ্যে, যারা আসতে পারছেন না তাদেরকে বলবো আপনারা অনলাইনে আমার সাথে যোগাযোগ করতে পারেন। দেখুন ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার রয়েছে, সেই ফোন নাম্বারে ফোন করে জেনে নিন কবে, কোথায়, কিভাবে আপনি আমার সাথে যোগাযোগ করবেন। আর হ্যাঁ, যারা আমার সাথে অনলাইনে তো বললাম, অফলাইনে যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তাদেরকেও বলবো ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া যাচ্ছে, ফোন নাম্বারে ফোন করে জেনে নিন কবে, কোথায়, কখন আমাকে পাবেন। তো কাজেই আবার বলছি যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে, তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার একটা সাবস্ক্রাইব করা কিন্তু আমাদের অনেকটা ইন্সপায়ার করে, অনুপ্রাণিত করে যে হ্যাঁ। আর হ্যাঁ, যা আপনাদের চ্যানেলটি কেমন লাগছে, আমার এই বিভিন্ন যে জ্যোতিষ সাংঘিক অনুষ্ঠান আপনাদের জন্য প্রতিনিয়ত নিয়ে আসছি। তো কাজেই যদি আপনাদের ভালো লেগে থাকে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। যাদের খারাপ লাগছে, যদি মনে হয় যে না এই ভালো লাগছে না, সেটাও আমি আপনাদের প্রত্যেককে বলছি, অনুরোধ করছি যে সেটাও একটা কমেন্ট করে জানান। আর চ্যানেলটি দেখতে থাকুন, সঙ্গে থাকুন, একবার আসুন, আনন্দে থাকুন। সমস্যা আপনার, সমাধান আমার। আমি জ্যোতিষ আচার্য শ্রী পঙ্কজ শাস্ত্রী আপনাদের উদ্দেশ্যে বলছি, আমি কিন্তু আপনাদের সঙ্গে আছি। যে বিপদে পড়েছেন, সমস্যায় রয়েছেন, অনেক জায়গায় গেছেন, অনেককে দেখিয়েছেন, জ্যোতিষের উপর একটা যেন ভরসাই চলে গেছে আপনাদের, অনেক পাথর পড়েছেন, কোনো কাজ হচ্ছে না, কিছুই কাজ হচ্ছে না, কোনোভাবেই কিছু হচ্ছে না, কারুর উপর ভরসা নেই, তাদের উদ্দেশ্যে বলছি একবার আসুন, আনন্দে থাকুন। আপনাদের আজকে এই অনুষ্ঠানটি কেমন লাগলো সেটিও কমেন্ট করে জানান।
আর দেখতে থাকুন, সঙ্গে থাকুন জ্যোতিষ আচার্য শ্রী পঙ্কজ শাস্ত্রী। আজকের মতন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর সবাই মিলে একসাথে বলুন হর হর মহাদেব।